আজকে দেখুন একদমই কাঁচা মাছ রান্না করেছি, রুই মাছ ছিল এটা। আজকে একদমই কাঁচা রান্না করেছি, অনেকবার ভাপে করেছিলাম, সেটা হালকা একটু ভেজেই রান্না করেছিলাম। তো আজকে ভাবলাম একটু ট্রাই করতে যে একদম কাঁচা রান্না করলে কেমন লাগে সেটাই। আর এখানে নিয়েছিলাম আমি একদম পেটি মাছগুলো খেতে ভালো লাগে, একটু পাতলা পাতলাও হয়। তো ভাপে রান্না করলে পেটিটাই ভালো হয় খেতে, তার জন্য আমি পেটিগুলো নিয়ে নিয়েছি। আর এই পেটিটা না আমি অনেকগুলো লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দুবার লেবু দিয়ে ধুয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে তারপরেও আমি একটু লেবুর রস দিয়েছিলাম, কারণ মাছটা কাঁচা রান্না করবো তার জন্য একটু লেবু দিয়েছি। আর ভালোই হয় রান্নাতে একটু লেবুর রস দিলে, কাঁচা লেবুর রস দিলে। তারপরে একে একে সব মশলা দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম এটা রসুন বাটা। আচ্ছা আমি না জিরে বাটা করে রসুনটা বেটেছি বলে জিরের কালার হয়ে গেছে রসুন বাটাটাও। আর সবগুলো মশলা এতেও আমি শিলপাটায় করেছি, সবগুলো মশলা আমি একদম শিলে বেটে নিয়েছিলাম। আর শিলপাটে বেটে ভাপা রান্না করলে অনেকটা টেস্টি হয়। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা দিলাম, রসুন বাটা, লবণ। আর এটা নিয়েছিলাম আমি টমেটো বাটা। টমেটো না হালকা একটু তেলে ভেজে নিয়েছিলাম, তেলে ভাজার পর টমেটোটা খেতে ভালো লাগে, তার জন্য তেলে ভেজে তারপরে বেটেছিলাম আমি। আর এখানে নিয়ে নিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা অনেকটা পরিমাণে নিয়েছিলাম, আর এটা নিয়েছি আমি সাদা সর্ষে। তো বলেছিলাম আমি আগে যে আমি কালো সর্ষেটা বাটতে পারি না, ভালো তেতো হয়ে যায় রান্না করলে, তার জন্য আমি সাদা সর্ষেটা বেশি রান্না করি, কালো সর্ষেটা খুব কমই রান্না করি। তারপর দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ তো কম বেশি হতে পারেই, সব মশলাই পরিমাণ মতো নিয়ে নিচ্ছিলাম। তারপরে আর কি সর্ষের তেল, ভাপে রান্না করা সর্ষে রান্না করাতে তো মাছ সর্ষের তেলটা দিতেই হবে। তো সর্ষের তেলে খাওয়ার মানে অনেকটা টেস্ট হয়ে যায়। যেহেতু আমি রিফাইন দিয়ে অন্য রান্নাটা করলেও ভাপে কিংবা সর্ষে রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করি। তারপর কি তেল দিয়ে ভালো করে এটাকে অনেকটা টাইম নিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। যখন মাখানোর পরে লাগছে না এরকম, এমনই খাওয়া হয়ে যাবে। আর দেখতেও এমন হয়ে গেছে, রান্নার মতো হয়ে গেছে। রান্নার পরে যেরকম কালার, মাখানোর পরও সেম কালার হয়েছিল, দেখতেই পেলে একদমই। আজকে আমি একদম কাঁচা মাছ রান্না করেছি, একদমই কাঁচা না। মানে অনেকবার ভয় পেয়েছিলাম কাঁচা মাছ হয়তো ভালো লাগবে না খেতে, একবার ট্রাই করার পরে না অনেকটা ভালো লাগছে। মানে আমি নিজেও ভাবতে পারিনি এতটা টেস্টি হবে খেতে। মশলাটা অনেকটা মশলা নিয়েছি, যখন ভালো করে মাখানো হয়ে গেছে তারপরে হালকা একটু জল দেব, মানে বেশি না, একটু হাতে নিয়ে একটু জল ভালো করে ছড়িয়ে দিব। তো এটা তো আঁচ কমে রান্না করতে হবে না, তার জন্য একদম খুব কম জলই দেব। জল দিয়ে মাছগুলো ভালো করে ডুবিয়ে দিচ্ছিলাম, ভালো করে মশলাগুলো কেচে কুচে একদম পরিষ্কার করে দিয়ে দেবো। এদিকে দেখুন আমার জল দেওয়া হয়ে গেছে। তারপর আর কি 4টে মতো আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলে না কাঁচা লঙ্কাটা ভালোই লাগে খেতে। তারপরে একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছিলাম ফ্লেভারের জন্য, ভালো লাগবে খেতে তাই। বেশি দিইনি, সর্ষের তেলটা আগে অনেকটা পরিমাণে দিয়েছিলাম তো তাই খুব কম দিয়েছি। তারপর আর কি তো এখন গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। এটা এখন আঁচটা কমাতে হবে, আঁচ কমে ঢাকনা দিয়ে রান্না করতে হবে, অনেকটা টাইম নিয়ে একদম পুরো 30 মিনিট মতো আমি একদম ভাপে রান্না করেছি এটা। তারপরে আর কি ঢাকনা দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিলাম, এখন আস্তে আস্তে রান্না হোক এটা। তারপর ধরে ঢাকনা খুলেছি, কি সুন্দর হয়েছে না, উপরে একদম তেল বেরিয়ে গেছে। এটা রান্না হয়ে গেলে তেলটাও বেরিয়ে যাবে। ভালো করে লাড়াচাড়া করে আরেকবার ঢেকে দিয়েছিলাম। দেখো ঢাকনা দিয়ে একদম দেখো না হয়ে গেছে শুকনো শুকনো। তারপর আর কি নামিয়ে নেব এখন ধনেপাতা দিয়ে, আর একটু ঢাকনা দিয়ে দেবো 10 মিনিট মতো, মানে গ্যাসটা অফ করে তারপরে আমি ধনেপাতাটা দিয়েছিলাম, দিয়ে শুধু ঢাকনা দিয়ে রাখবো এখন বাস। এমনি তো আমার রান্না একদমই কমপ্লিট, আর বিশ্বাস করবে না তোমরা, অনেক টেস্টি হয়েছিল খেতে। এদিকে ঢাকনা খুলে দেখো না নামিয়ে নিচ্ছিলাম, মাছটা কি সুন্দর মাখো মাখো রান্না হয়েছে না, একদম খুব মাখো মাখো করেছি, খেতে অনেক টেস্ট হয়েছিল। আর দেখো না, দেখতে মনে হচ্ছে না গরম ভাতে খেতে কেমন লাগতে পারে, আমার তো দারুণ লেগেছিল। ফার্স্টবার কাঁচা মাছ ট্রাই করেছি, মানে অনেক টেস্টি হয়েছে। তাই হোক তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো, বিশ্বাস করবে অনেকটা টেস্টি হয়েছিল।